আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো মা দিবস। মা দিবস উপলক্ষে আজকে কিছু বলতে আসলাম। আমার যারা বন্ধুরা আছেন এবং যারা কাজের অফিসিয়ালে যারা আছেন, যে যেখানে আছেন, দেশে এবং শহরে, দেশে এবং বিদেশে, যে যে অবস্থা আছেন, সবার সুস্থতা কামনা করে আজকে আমি সবাইকে মা দিবস উপলক্ষে সবাইকে মায়ের ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। তো সকলে একটু ভিডিওটা অন্তত টেনে না দেখে মনোযোগ সহকারে মাকে ভালোবাসে সবাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে যেখানে আছেন, আসলে মাকে কিন্তু সবাই ভালোবাসে। মা এমনই একটা ডাক, যে ডাক দিলে খিদা নিবারণ হয়ে যায়, যে সারা শুনলে মধুর চেয়ে মিষ্টি লাগে। মা ডাক এমনই একটা ডাক, দেখিলে মায়ের মুখ দূর হয়ে যায় সব দুঃখ, শুনিলে মায়ের কথা খিদা নিবারণ হয়ে যায়। সেই মা সম্পর্কে কিছু কথা বলতে আপনাদের মাঝে আজকে আসলাম। বিশেষ করে গ্রামের বাড়িতে যারা সমাজ নিয়ে চলেন তারা তো জানেন, যে হুজুর থাকে, কিছু টাকা আমরা সবাই কিছু কিছু টাকা দিই, সেই কিছু কিছু টাকা দিয়ে তাদের সংসার, বাচ্চা, পোলাপান, মা নিয়ে থাকেন। আল্লাহ রহমত করছে তাদের, তাদের উপর তো আল্লাহ রহমত আছে। আবার কিছু ফ্যামিলি দেখবেন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা কামায়, কিন্তু ঘরে কোনো শান্তি নাই, অশান্তি। যাই হোক, সকল অশান্তির মূল আল্লাহর রহমত। আমার আল্লাহর রহমত যার ঘরে আছে তার ঘরে শান্তি আছে, যার রহমত নেই তার কোনো শান্তি নেই। সেই ভাইদের প্রতি আমি বলছি, মা দিবস উপলক্ষে যারা মাকে এক্সট্রা সময় দেন, সেই ভাইদেরকে বলছি, যদি আপনার মনে আসে যে আমি মাকে কষ্ট দিছি, আমি মারে দুঃখ দিছি, আমার মা এই কথাটা কষ্ট পাইছে, এই মা দিবস উপলক্ষে যারা এক্সট্রা সময় দেন, সেই উপলক্ষে স্পেশাল মার্কেট, খাবার এবং আসবাবপত্র, কাপড় চোপড়, মা কি দিলে খুশি হয়, কোন খাবার মা খুশি হয়, কোন কাপড় মা পরলে খুশি হয়, কি মানে কিসের প্রতি মার একটা আকর্ষণ এবং মা খুব পছন্দ করে, মায়ের পছন্দ জিনিস নিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিন, মাপ চেয়ে নিন। আরেকটা বিষয় আছে, বউর মন রাখতে গিয়ে অনেকেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। বৃদ্ধাশ্রমে দিয়েন না ভাই, বৃদ্ধাশ্রমে না দিয়ে একটা লোক রেখে দিন। বৃদ্ধাশ্রমে যে টাকাটা দিবেন, ওই টাকাটা আপনি ওই টাকা দিয়ে একটা লোক রেখে দিন, আপনি যা খান মাকে তাই খাওয়ান। তো মার মনে কষ্ট থাকবে না, বাবার মনে কষ্ট থাকবে না। আমরা কিছু শৌখিনতা, বউর কথা রাখতে গিয়ে, শ্বশুর বাড়ির কথা রাখতে গিয়ে আমরা অনেকে আছি এই ভুলটা করে থাকি, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। লজির মাস্টাররা কিন্তু কখনো, যারা হুজুর সমাজে থাকে, তারা দেখবেন তাদের কোনো মা বৃদ্ধাশ্রমে নেই। একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, ঠিক আছে, ওই মাটা, ওই ফ্যামিলির মা কিন্তু বাড়িতে আছে, তারা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে কারা আছে জানেন? যারা দামি লোক, কোটি কোটি টাকা কামায়, তারা শৌখিনতা করার জন্য, আনন্দ ফুর্তি স্ত্রীকে নিয়ে করার জন্য তারা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। আমি সেই ভাইদের প্রতি বলছি, মাকে বৃদ্ধাশ্রমে দিবেন না, বাবাকে বৃদ্ধাশ্রমে দিবেন না। মা কি? মা হলো অদৃশ্য এক শক্তি। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, মায়ের দুঃখ কষ্ট সব চাপা দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা হাসেন। সন্তান কি কাজে কষ্ট পাবে, মা সেটা করেন না। সন্তান কোনটা খেলে খুশি হবে, মা সেটা খান না। সন্তান কোন খাবার পছন্দ করে রান্না করে, মা কম খায়। কোন রকম মা আপনাকে পেট ভরে খাওয়ায়, আমার ছেলে এটা পছন্দ করে, সব পছন্দের খাবার বলে দেয়, মা রান্না করে, মা তো মুখে দেয় না, সন্তানকে দিয়ে পরে মা খাবে। সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিতেছেন, কি চায়? একবার কি ভেবেছেন মার মনে কি চায়? একবার মাকে জিজ্ঞেস করছেন, মা তোমার কি মনে চায়? একবার কি দেখছেন মা কার সাথে কি বলে? একটা ভেবে দেখেছেন?
ভাবেন নাই। এই ভুলটা আপনারা করবেন না। মা কি চায় সেটা খুঁজুন। মা কার সাথে কি বললো, মা কি পছন্দ হয়েছে, মা কোন খাবারটা পছন্দ করে, মা কি চায় সেটা দেখেন। কারণ আপনাকে ওভাবে গড়ে তুলছে। উদাহরণস্বরূপ বলতে আপনাদের যা বললাম, আমার মাকে দিয়ে কিছু কথা বলি। আমি যখন ছোট ছিলাম, স্কুল পরীক্ষার পরে একটা বন্ধ হতো, দৌড়ে নানি বাড়ি চলে যেতাম। অর্থাৎ নানা বাড়ি, কেউ নানি বাড়ি যেটাই বলেন, চলে যেতাম বেড়াতে। নানির বাড়ি খুব আনন্দ ফুর্তি, সবার সাথে মজা করতে চলে যেতাম পরীক্ষা দিয়ে। মা গরু গোস পছন্দ করতাম, চিংড়ি মাছ পছন্দ করতাম, এগুলো আনলে, ভালো মাছ আনলে জাল দিতে 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 কালো করে ফেলতো, কিন্তু মা খেত না। আমার বাবা পছন্দ করে, আমার পোলাইরা পছন্দ করে, মা খেত না। মা এগুলো আমার জন্য রাখতো, আমার বাবা খাইবো, আমি আয়সাগুলো পাইতাম, আমি আয়সাগুলো পাইতাম। সেই মা যখন কর্মজীবনে চলে গেলাম, মা আমাকে বিয়ে করতে বললো, আমি করলাম মা বিয়ে পরে করব। পরে বললো বাবা আমাকে বউ দেখাবি না। পরে যখন ঢাকা চলে গেলাম, আমি বড় কথা বলবো না, আমি গার্মেন্টসে চাকরি করছি। ওই চাকরি করার অবস্থায় মাকে সকালে রান্না করে দিয়ে যেতাম, ওষুধ সামনে দিয়ে যেতাম, মা খাইতো। আবার আইসা রান্না করে খাওয়াইতাম। তো এক সময় মা কইতো বাবা তোরও কষ্ট কম হইতো একটা বউ আনলে। তো যখন এরকম বলতে 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 কোনো এক সময় বিয়ে করি। তবে আলহামদুলিল্লাহ, আমি মাকে যেরকম ভালোবাসি আমার বউ এরকমই করছে। আমার বউ আর মাকে খুব ভালোবাসতো, ঠিক আছে। মা দুনিয়াতে যখন ছিল ভালোবাসতো, কিন্তু মায়ের তবদির আমি নিতাম, মায়ের খবর নিতাম, মাকে ভালোবাসতাম। কিছু কিছু কাজগুলো দেখতাম মা আমার জন্য খুব কষ্ট করতো। মা আমাকে কিছু কিছু কাজগুলো দেখতাম মা আমার জন্য খুব কষ্ট করতো। মা আমাকে খুব ভালোবাসতো, একটা ছেলে ছিলাম তো খুব ভালোবাসতো। সেই থেকে আমি বলতেছি, আমাকে যেরকম মা ভালোবাসতো, প্রত্যেকটা মায়ের সন্তানকে এইভাবেই তো ভালোবাসতো, তাই না? তো ভাই, অনেকে আমার কয়তো কথা শুনতে খুব খারাপ কষ্ট বা লাগতে পারে। এগুলো কষ্ট গেলে ভাই ভুলে গিয়ে, এই কষ্টগুলো মুছে গিয়ে আমি কি কথাগুলো বলছি, আসলে কথাগুলো শুনে মাকে সম্মান করুন। মাকে কষ্ট লাগবে তখনই যখন মা দুনিয়া ছেড়ে চলে যায়। আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম, আমার মা তখন মারা যায়। নারায়ণগঞ্জ এক বাড়িতে, সি অফিসের পাশে আমার বাসা ছিল। এখন হয়তো সেই বাসাটা নেই, মানে ওরকম অবস্থা নেই আর কি, আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে। ওই বাসা অবস্থা থাকতেই আমার মা মারা যায়। মাকে মরতে কারা কারা দেখে তা জানি না। আমার হাতের এখানে মাথা ছিল মায়ের, আর আমার রানের উপরে মায়ের পিঠ পিঠ ছিল। আমার কোলেই মারা গেছে, মানে এক কথায় আমার কোলেই মারা গেছে আমার মা। মৃত্যুর সময় দমটা যখন যায় তখন আমার কোলেই দমটা চলে গেছে। আমার মা যখন মৃত্যুবরণ করে, কিভাবে মারা গেছে এটা আমি ভাষায় আপনাকে বোঝাতে পারবো না। মা যখন মারা যায় তখন আমার কাছে মনে হয়েছে আমার পৃথিবীটা, আসমানটা ভেঙে আমার মাথার উপর পড়েছে। কারণ পৃথিবীতে আমার আপন বলতে আমার মাই ছিল। আমার মার পেটে একটা ভাই নাই, আমি এতিম। যখন খুব টেনশনে থাকতাম তখন মা খুব সাহস দিত আমারে। যখন কোনো চিন্তায় থাকতাম কি করে চলবো, তখন মা খুব সাহস দিত আমারে। এই জন্য ভাই আপনাদের বলতেছি, মাকে কষ্ট দেন না। মা যে কি জিনিস যখন হারিয়ে যাবে তখন বুঝতে পারবেন। মা যখন মারা যায় তখন তিনটা এমভাবে হেঁকি দিছিল আর কি,
তিনটা হেঁকি দেওয়ার পরে মা চলে গেছেন। যখন মা আর শব্দ করতেছে না, মা কথা বলে না, তখন আমি একটা চিৎকারের বিষয় দিতে পারি নাই। ওখান থেকে নারায়ণগঞ্জ থেকে নিয়ে যখন আমি মারে বাড়িতে আসার চিন্তা ভাবনা করি, তখন আমার হাতেও টাকা নেই। গার্মেন্টসে কাজ করি তো, আমার হাতেও টাকা নেই। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে খুব সাহায্য করেছে। তখন লাশ আনতে কত টাকা লাগবে তারা দিয়েছে। আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে ভালো জানে, খুবই ভালো জানে। তারা তখন গাড়ি ভাড়া থেকে শুরু করে সব দিয়েছে। মাকে নিয়ে আসলাম। আসলে লজ্জার বিষয় না, কথাগুলো সত্য বলতেছি। তবে মা মা যে থাকা অবস্থা কেমন, দুঃখে সুখে সন্তানকে কত বড় সাহস জুগিয়ে দেয় মা, কত বড় বুদ্ধিদাতা যে মা, মা যে এটা কত বড় বিজ্ঞানী, যার যার বাড়িতে আছে সেই জানে। মা হলো বড় বিজ্ঞানী। তবে সেদিনকে আমার কাছে মনে হয়েছিল পৃথিবীতে আমার আর কেউ নেই। ওদিনকে নারায়ণগঞ্জ থেকে শুরু করে একটা পিকআপ নিয়ে চলে আসলাম মার লাশ নিয়ে বাড়িতে। মাকে যেটা নিয়ে গেলাম, মৃত অবস্থায় মাকে বাড়িতে নিয়ে আসলাম। যাই হোক, আমার বাড়িতে মাকে কবর দেওয়া হয়েছে। দোয়া করি মাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমার মা খুব সরলা ছিল, খুব ভালো ছিল। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার মায়ের জন্য দোয়া করব। বুঝতে পারেন মা যে কত বড় বুকের বল ছিল। সবাই মাকে ভালোবাসবেন, মাকে আদর করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।